আধ্যাত্মিক পথে চলতে চলতে আমাদের অনেকেরই মনে হয় যেন সব শক্তি ফুরিয়ে আসছে, তাই না? মনে হয় যেন আর এগোতে পারছি না। কিন্তু যদি বলি সমস্যাটা আসলে শক্তির অভাব নয়, বরং আমাদের মন তার সঠিক পথের দিশা হারিয়ে ফেলেছে। চলুন আজকের এই আলোচনায় আমরা মনের সেই ক্লান্তি দূর করার উপায়টাই খুঁজে বের করব। এই প্রশ্নটার সাথে কি আপনারা পরিচিত? প্রতিদিন নিয়ম করে জপ, ধ্যান বা সাধনা করার পরেও হঠাৎ একদিন মনে হয় সব কিছু যেন একটা জায়গায় এসে থেমে গেছে, গাড়িটা আর এগোচ্ছে না। কিন্তু এমনটা হয় কেন? তাহলে চলুন প্রথমেই এই ক্লান্তি বা অবসাদের ধারণাটা কি একটু নতুন চোখে দেখি। কারণ আমরা যেটাকে শারীরিক বা মানসিক অবসাদ ভাবছি, তার আসল কারণটা হয়তো সম্পূর্ণ অন্য কিছু। একটা সাধারণ ধারণা কি বলুন তো, যে এই সাধনার নিয়মকানুন, এই যে প্রতিদিনের চেষ্টা, এগুলোই আসলে আমাদের ক্লান্ত করে দিচ্ছে। মনে হয় এটা যেন একটা ভারী বোঝা, যা বইতে বইতে আমাদের সব শক্তি শেষ হয়ে যাচ্ছে। কিন্তু ব্যাপারটা মোটেও তা নয়। আসল সত্যিটা হলো আমাদের শক্তি ফুরিয়ে যায়নি। আসল সমস্যা হলো দিক নির্দেশনার অভাব। যখন আমাদের মন জানেই না যে তাকে কোন পথে এগোতে হবে, তখন সে স্বাভাবিকভাবেই স্থবির হয়ে পড়ে, আর সেই স্থবিরতাকে আমরা ক্লান্তি বলে ভুল করি। এই ব্যাপারটাই গুরুদেবের একটা সূত্রে খুব সুন্দরভাবে বলা হয়েছে। দেখুন, আমাদের ক্লান্তিটা কাজ থেকে আসে না, এটা আসে মানসিক ভারসাম্যহীনতা থেকে আর ফলের প্রতি অতিরিক্ত আসক্তি থেকে। মানে যখন আমরা ফলাফলের চিন্তা বাদ দিয়ে শুধু কাজে মন দিই, তখন ক্লান্তি আমাদের ছুঁতেও পারে না। তাহলে এই দিশাহীন অবস্থা থেকে বেরোনোর উপায়টা কি? এর জন্য আমাদের দরকার মনের একটা কম্পাস, আর সেই কম্পাসটার নামই হল সৎবুদ্ধি, যা আমাদের সঠিক পথের দিশা দেখাতে পারে। সদ্বুদ্ধি মানে কি? সহজ কথায় বললে, ঠিক আর ভুলের মধ্যে পার্থক্য করার যে ক্ষমতা, সেটাই। এটা হলো সেই জ্ঞান যা আমাদের মনকে বলে দেয় কোন পথে চলা উচিত আর কোনটা উচিত নয়। এটাকেই বলা যেতে পারে আমাদের ভেতরের পথপ্রদর্শক। ভাবুন তো একটা গাড়ির কথা। তেল আছে, ইঞ্জিনও দারুণ, কিন্তু চালকই জানে না কোথায় যেতে হবে। গাড়িটা কি এক পাও এগোবে? একদমই না। ঠিক সেভাবেই আমাদের মনের শক্তি থাকলেও সদ্বুদ্ধি বা সঠিক গন্তব্যের জ্ঞান না থাকলে তা একটা জায়গায় এসে থেমে যেতে বাধ্য। আর এই সৎবুদ্ধি অর্জন করাটা যে শুধু নিজের জন্য তা কিন্তু নয়। গুরুদেবের মতে নিজেকে উন্নত করাই আসলে এই জগতের সবচেয়ে বড় সেবা। কারণ একজন উন্নত মানুষই তো সমাজের আর 10 জনের সত্যিকারের ভালো করতে পারে, তাই না? কিন্তু প্রশ্ন হল, এই সদ্বুদ্ধি আসবে কোত্থেকে? এর একটা খুব কার্যকারী উপায় হল গায়ত্রী মন্ত্রের ধীমহি অংশের ওপর মনোসংযোগ করা। এর মানে হল আমরা আমাদের বুদ্ধিকে যেন সঠিক পথে চালিত করতে পারি, তার জন্য ধ্যান করি। এই ভাবনাটাই কিন্তু আমাদের সঠিক দিশা খুঁজে পেতে দারুণভাবে সাহায্য করে। আচ্ছা, মনের দিক তো পাওয়া গেল, কিন্তু টানা চলার জন্য যে শক্তিটা লাগবে, সেটা আসবে কোথা থেকে? এখানেই আসছে দ্বিতীয় চাবিকাঠি, সেবা। ব্যাপারটা একটু তুলনা করে ভাবুন। একদিকে যখন আমাদের মন শুধু নিজের স্বার্থ, নিজের লাভ ক্ষতি নিয়ে পড়ে থাকে, তখন কি হয়? আমাদের মানসিক শক্তি খুব তাড়াতাড়ি ফুরিয়ে যায়। আর অন্যদিকে যখন আমরা নিঃস্বার্থভাবে অন্যের জন্য কিছু করি, তখন ভেতর থেকেই যেন একটা অফুরন্ত শক্তির দরজা খুলে যায়। আমরা প্রায়ই কি ভাবি যে ভোগ করলেই বুঝি সুখ, কিন্তু গুরুদেবের এই সূত্রটা একটা গভীর সত্যি আমাদের সামনে তুলে ধরে। আসল আনন্দ কিন্তু ভোগে নেই, আছে ত্যাগে এবং সেবার মধ্যে। অন্যের জন্য কিছু করার যে আনন্দ, তার সাথে কিছুরই তুলনা হয় না। এটা অনেকটা প্রকৃতির নিয়মের মতো, তাই না? আপনি যা দেবেন তাই ফিরে পাবেন। যখন কেউ মন থেকে অন্যের মুখে হাসি ফোটানোর চেষ্টা করে, সেই আনন্দ আর তৃপ্তিটা দ্বিগুণ হয়ে তার নিজের মনকেই ভরিয়ে তোলে। সুতরাং সারমর্মটা কি দাঁড়ালো? আমাদের ব্যক্তিগত সাধনাকে শুধু নিজের মধ্যে আটকে রাখলে চলবে না, তাকে জুড়ে দিতে হবে মানুষের সেবার সাথে। যখন সাধনা আর সেবা হাতে হাত রেখে চলে, তখন শক্তির প্রবাহ আর কখনো বন্ধ হয় না। চলুন এবার সবগুলোকে একসাথে মিলিয়ে একটা চূড়ান্ত সমাধানের দিকে যাই, যা আমাদের অফুরন্ত আনন্দের পথে নিয়ে যেতে পারে। এই পুরো পথের একটা সহজ ফর্মুলা আছে, মাত্র 3টে ধাপ। প্রথমত, সৎবুদ্ধি দিয়ে জীবনের লক্ষ্য ঠিক করা। দ্বিতীয়ত, নিজের আমি বা অহংকারকে ত্যাগ করা।
আর সবশেষে সেই শক্তিকে নিঃস্বার্থ সেবার কাজে লাগিয়ে দেওয়া। আর সবকিছুর শেষে গুরুদেবের একটা চূড়ান্ত সূত্র রয়েছে, যা জীবনকে দেখার দৃষ্টিভঙ্গিটাই বদলে দেয়। তিনি বলছেন, আমাদের এই জীবনটাই একটা যজ্ঞের মতো, আর এই যজ্ঞে যখন কেউ নিজের অহংকারকে আহুতি দেয়, মানে উৎসর্গ করে, তখনই সেই অখণ্ড বা চিরস্থায়ী আনন্দ লাভ করতে পারে। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা আবার সেই আগের জায়গাতেই ফিরে আসে, কিভাবে সম্ভব এই ক্লান্তিহীন পথ চলা? উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আমাদের সংকল্পের মধ্যেই। যখন কেউ এই দর্শনটাকে মনে প্রাণে ধারণ করে, তখন তার যেন দুটো ডানা গজায়, একটা হলো সাধনার আর অন্যটা হলো সেবার। আর এই দুই ডানার উপর ভর করেই সে ক্লান্তিহীনভাবে এগিয়ে চলতে পারে। তখন পথ চলাটার বোঝা মনে হয় না, হয়ে ওঠে এক আনন্দময় যাত্রা, যা এক অন্তহীন আলোর দিকে আমাদের নিয়ে যায়।